তো শুরু করা যাক আমাদের আজকে রিজনিং এর সেট নম্বর 19। তো ফার্স্ট কোশ্চেন ইজি ক্যাটাগরির কোশ্চেন, এটার অ্যান্সার বলেছি সবাই ম্যাচ করে নেবে। অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট Yes, আসো, sir. 2 হ্যাঁ নম্বর স্যার। দেখো, 2 এর সঠিক অ্যান্সার হবে অপশন 3। ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন এটাও। নেক্সট আসো, কোনো কোশ্চেনে অসুবিধা হলে এখনই জিজ্ঞাসা করে নেবে। 3 নম্বর, একদম কোনো লজ্জা পাবে না, ভয় পাবে না, নিশ্চিন্তে জিজ্ঞাসা করবে। 3 এর সঠিক অ্যান্সার কি হবে? যেটা অড সেটা বার করতে হবে, অপশন 1 এটা 3 এর কারেক্ট হবে। 4 এ আসো, সবাই মিলাও, 4 এর সঠিক অ্যান্সার। হ্যাঁ বলো। অপশন স্যার 3। এই তিনটাটি দেখাবেন স্যার? 3 এরটা দেখাবো, ওকে। 3 এরটাতে বলছে এখানে এইসব কোশ্চেন দেখলে, এইসব ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবে কোনটা মিলবে না সেটাই বার করতে হবে। তাহলে সিম্পল আমরা কি করব, প্রথমটা লাস্টেরটা নেব। এটা কত হচ্ছে 12, এটা হচ্ছে 4, মাইক অফ করে নেবে। 18 11, এটা কত হচ্ছে 18, এটা হচ্ছে 11। এটা হচ্ছে এম এফ, এম মানে হচ্ছে 13, এফ মানে 6, এফ ওয়াই এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে কত 25। ক্লিয়ার? তাহলে যদি আমরা দেখি এখন গ্যাপ 4 থেকে এটা কত হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে আমাদের প্লাস 8 হচ্ছে, এটা আমাদের কত হচ্ছে প্লাস 7 হচ্ছে, আর এটা আমাদের কত হচ্ছে প্লাস 7 হচ্ছে, এইটা আমাদের কত হচ্ছে প্লাস 7 হচ্ছে। তাহলে একটাতেই প্লাস 8 হচ্ছে, অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে এটা 6 আছে, 6 মানে হচ্ছে এটা আমাদের 31 আছে অ্যাকচুয়ালি। 26 আর এটা যদি যোগ করি 32 আছে, 32 আছে। ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 1। ইজি কোশ্চেন। নেক্সট আসো, 4 এর সঠিক অ্যান্সার হবে অপশন 3। 3। এবার 4 একটু দেখিয়ে দিই এইসব কোশ্চেন, 7টি বক্স, 7 6 5 4 3 2 1। অনেকের কাছে এই কোশ্চেন এখন একদম জল ভাত লাগবে, তারপরও দেখাচ্ছি একটা। দেখো এখানে বলছে ডাব্লিউ এর উপরে, ডাব্লিউ এর নিচে মাত্র 2টি বাক্স রাখা আছে, ডাব্লিউ এর নিচে মাত্র 2টি বাক্স রাখা আছে। ঠিক আছে। ওয়াই এর উপরে মাত্র একটি বাক্স রাখা আছে, তাহলে ওয়াই এর উপরে একটা রাখা আছে। ওয়াই এবং ইউ এর মধ্যে মাত্র একটি বাক্স রাখা আছে, ওয়াই আর ইউ এর মাঝখানে শুধু একটা বাক্স রাখা আছে। টি কে এক্স এর ঠিক ওপরে রাখা হয়েছে, তাহলে টি কে এক্স এর ঠিক ওপরে রাখা হয়েছে। এবার বলছে ডি কে ভি এর নিচে কোনো একটা স্থানে রাখা হয়েছে, তাহলে ভি এখানে আসবে, তার নিচে টি কে রাখা হয়েছে। ভি এবং টি এর মধ্যে কতগুলো বাক্স আছে, তাহলে টি আর ভি কই গেল, এই যে ভি, টি আর ভি এর মাঝখানে একটা দুটো তিনটে চারটে বাক্স রাখা আছে, চারটে অ্যান্সার। বুঝতে পারলে সবাই, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার এটা? ইয়েস স্যার। নেক্সট আসো 5, 5 এর সঠিক অ্যান্সার হবে অপশন 1। ইজি কোশ্চেন ছিল কি এটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। 6 এর আসো, এগুলো গ্যাপ দেখলেই হয়ে যাবে শুধু। 6 এর সঠিক অ্যান্সার হবে অপশন 1, মহা ইজি কোশ্চেন। 7 এ আসো, প্রথম দিয়ে রিজনিং এর সব ক্লাস দেখবে, এগুলো ইজি লাগবে। অপশন 2 আমাদের কারেক্ট হবে এটার, 7 এর। এটা কি সবার ক্লিয়ার হয়েছে এটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, একটু দেখায়েন। এটা একটু দেখিয়ে দিচ্ছি চলো। এখানে আমাদের এটা হচ্ছে আসল কোশ্চেন, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আসল কোশ্চেন। যদি প্রতিটি সংখ্যা, এই দেখো এগুলো পুরোটা হচ্ছে একটা সংখ্যা, আর এগুলো এক একটাকে বলা হয় অঙ্ক। যদি অঙ্ক বলে তাহলে ভাববে সিঙ্গেলের কথা বলছে। প্রতিটি সংখ্যার সমস্ত অঙ্ক উল্টে দেওয়া হয়, তাহলে প্রতিটি সংখ্যার সমস্ত অঙ্ককে তারা কি করছে, উল্টে দিচ্ছে। তাহলে সমস্ত অঙ্ককে উল্টে দিলে এটা কি হয়ে যাবে, 8 আগে যাবে, তারপর 3 যাবে, তারপর 3 1, এটা যাবে কত 5, তারপর 2, তারপর 3 2, এটা 7 সবার আগে যাবে, তারপর 2, তারপর 6, তারপর 3, এইভাবে যাবে। তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্ককে ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্ক দিয়ে গুণ করলে গুণফলটি কত হবে? এখানে বলছে তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার, আচ্ছা তাহলে দেখো সংখ্যাগুলো যদি আমরা দেখি, এটা 8 দিয়ে স্টার্ট হচ্ছে, এটা 5 দিয়ে স্টার্ট হচ্ছে, এটা 7 দিয়ে স্টার্ট হচ্ছে, এটা 3 দিয়ে, এটা 4 দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কোনটা, এইটা। ঠিক আছে? তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা অ্যাকচুয়ালি কী হবে, 7 2 6 3। এবার বলছে তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্ককে, দ্বিতীয় অঙ্ক কোনটা, এইটা। প্রথম দ্বিতীয় সব বাঁ দিক থেকে ডান দিকে যেতে হবে। ক্ষুদ্রতম সংখ্যার কোনটা হচ্ছে এইটা, 3 দিয়ে যেটা স্টার্ট হবে, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 3 1 5 5। ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্ক তাহলে 1, গুণ করলে কি হবে, তাহলে এইখানে 2 আর এখানে 1, 2 অক্ষে কত হবে, 2 হবে গুণফল। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা ছিল। সবাইকে এবার ক্লিয়ারলি বুঝতে পারলে একটু কনফার্ম করো, ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। 8 এ আসো, 8 এর সঠিক অ্যান্সার হবে অপশন 1। 1। কি হবে একটু দেখি, এগুলো দেখে নাও পরে করাবো। সমস্ত পেন্সিল হলো ইরেজার, সমস্ত পেন্সিল ইরেজারের মধ্যে চলে আসলো। কিছু ইরেজার হলো ক্রেয়ন, কিছু ইরেজারটাকে আবার ক্রেয়নতে কে লিখলাম।
কিছু পেন্সিল হলো ক্রেয়ন। আচ্ছা, পেন্সিল আর ক্রেয়নের সাথে কি কোনো টাচ আছে? এইখানেও কোনো টাচের কথা বলেনি, আমরাও টাচ করিনি, তাহলে এটা হয়ে যাবে ভুল। কিছু ইরেজার হলো পেন্সিল, ইরেজারের মধ্যেই তো পেন্সিল আছে, তাহলে একটার মধ্যে একটা থাকলে কিছু দিয়ে যা হবে সব কারেক্ট হবে। অপশন 2 শুধুমাত্র কারেক্ট, এতটাই ইজি। নেক্সট আসো 9। 9 সঠিক অ্যান্সার হবে অপশন 2। আই থিঙ্ক এটাও সবার কাছে ইজি লেগেছে। 10। Yes, sir. 10-এর সঠিক অ্যান্সার কি হবে? 10-এর হবে হচ্ছে অপশন, বলো এটা, 1. 1 হবে। 1 11 সঠিক অ্যান্সার হবে, এটা বলো। Option 4. Option 4. 4. অপশন 4, ভেরি গুড, অপশন 4 হবে। নেক্সট আসো 12 সঠিক অ্যান্সার হবে অপশন Option 3. 3, ভেরি গুড। 13 সঠিক অ্যান্সার কি হবে? Option 2. Option 2. ভেরি গুড, অপশন 2 হবে। এটা একটু দেখি। 6 জন ব্যক্তি একটি সরলরেখায় বসে আছে, 1 2 3 4 5 6, উত্তর দিকে মুখ করে আছে। উত্তর দিক মানে এদিকে, এটা বাঁ দিক, এটা তাহলে ডান দিক। বি সারির একবারে ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে বসে আছে, 1 2 3, ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে বি বসে আছে। বি এবং ই এর মধ্যে দুজন ব্যক্তি বসে আছে, বি আর ই এর মাঝখানে দুইজন বসে আছে। সি বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে সি বসে আছে। এফ হলো বি এবং সি এর নিকটতম প্রতিবেশী, বি আর সি এর নিকটতম প্রতিবেশী এফ। এ ডি এর ঠিক ডান দিকে বসে আছে, এ ডি এর ঠিক ডান দিকে, ডি এর ঠিক ডান দিকে এ বসে আছে। ডি এবং এফ এর মধ্যে কতজন আছে? ডি আর এফ এর মধ্যে দুইজন আছে, ব্যাস। নেক্সট আসো। নেক্সট আমাদের 14-এর সঠিক অ্যান্সার কি হবে বলো? Option 4. Option 4. Option 4. অপশন 4 হবে। দেখি কোশ্চেনটা, ওকে, এটা একবার বলবো দেখি। সোজা হ্যাঁ, question, sir. sir. এমন Easy কতগুলি, question. একদম ইজি কোশ্চেন, এমন কতগুলি সংখ্যা আছে, তাহলে সংখ্যা লিখে নাও। সংখ্যা প্রতীক সংখ্যা হবে। যাদের প্রত্যেকটি ঠিক আগে একটি প্রতীক, তাহলে আগে একটা প্রতীক, ঠিক পরে অন্য একটি সংখ্যা রয়েছে, অন্য একটা সংখ্যা 2 ধরে নাও, ঠিক আছে? পরে অন্য একটি সংখ্যা রয়েছে, তার মানে প্রতীক দুটো সংখ্যা। তাহলে প্রতীক দুটো সংখ্যা নেই, প্রতীক দুটো সংখ্যা আছে, আর 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 প্রতীক দুটো সংখ্যা নেই, প্রতীক দুটো সংখ্যা নেই, প্রতীক দুটো সংখ্যা আছে, আর 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 প্রতীকের পরে দুটো সংখ্যা আছে। আমি তো 3টে দেখতে পাচ্ছি টোটাল, অ্যান্সারও 3টে। নেক্সট আসো 15-এর সঠিক অ্যান্সার কি হবে বলো? Option 3. অপশন 3। দেখি এটা একটু বলে দিই। সব কাঁচি ক্রেয়ন, সব কাঁচি, কাঁচি কাঁচি, সব কাঁচি হচ্ছে ক্রেয়ন। কিছু ক্রেয়ন হলো ইরেজার, কিছু ক্রেয়ন আবার ইরেজার। কিছু কাঁচি হলো ইরেজার, কাঁচির সাথে ইরেজারের কোনো টাচ নেই, কাটা। কিছু ইরেজার ক্রেয়ন, কিছু ইরেজারের সাথে ক্রেয়নের টাচ আছে, তাহলে অপশন 2 কারেক্ট, মানে অ্যান্সার আমাদের 3। নেক্সট আসো 16। Option 4. 16-র অপশন 4 হবে একদম। দেখি 6 বন্ধু একটি বৃত্তাকার টেবিলে 1 2 3 4 5 6 কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ভি ওয়াই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ভি ওয়াই এর ডান দিকে, ওয়াই এর ডান দিকে দ্বিতীয় স্থানে ভি বসে আছে। ওয়াই টি এর ঠিক বাম দিকে বসে আছে, ওয়াইটা টি এর ঠিক বাম দিকে বসে আছে। এক্স ডাব্লিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ডাব্লিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ডাব্লিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, এক্স এইখানে। ভি এর বাম দিক থেকে গণনা করলে জেড এবং ভি এর মধ্যে কতজন আছে, তাহলে জেড এখানে, তাহলে ভি এর বাম দিক থেকে গণনা করতে বলছে। ভি এর বাম দিক থেকে গণনা করলে জেড আর ভি এর মাঝখানে 1 জন 2 জন 3 জন আছে। নেক্সট আসো 17 নম্বর কোশ্চেন। Option 2. অপশন 2 একদম একদম। নেক্সট আসো 18। Option 3. Option 3. ভেরি গুড, অপশন 3 হবে। দেখি এই কোশ্চেনটা একটু। আচ্ছা, এখানে এইসব কোশ্চেন আমার মনে হয় গ্যাপ দেখলে অনেকটা সময় হয়ে যেতে পারে। দ্বিগুণ করে হয়ে যাচ্ছে স্যার। Sir, ছোট দ্বিগুণ দ্বিগুণ আচ্ছা, করে দ্বিগুণ হয়ে করেই তো যাচ্ছে। হয়ে যাচ্ছে। ভেরি গুড ভেরি গুড, এটা ডবল এটা, এটা ডবল এটা, তাহলে ডবল দেখলেই হয়ে যাচ্ছে এখন, ব্যাস। 8 দুগুণে 16, 6 আসার কথা ছিল, 3 দুগুণে 6 আসার কথা ছিল, 3 দুগুণে 6 আছে লাস্ট, 9 দুগুণে 18, 8 আছে। এবার এটার মধ্যে 19 দুগুণে 38, এটা অ্যান্সার হচ্ছে না, ব্যাস এটাই অ্যান্সার। এটা তো মানে ছোট সংখ্যা আছে, দেখি ভেরি গুড ভেরি গুড। নেক্সট আসো 19-এরটা। Option 2. অপশন 2 ইজি কোশ্চেন, কি বলবে? ইজি কোশ্চেন। Yes, sir. Again, easy. 20, Option 2. এটাও কি এখন ইজি লাগছে? একটু 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 ইজি Yes, লাগছে। একদম easy. নেক্সট আসো 21। Option Option 4. 4. Option 4. একদম অপশন 4 হবে। ভেরি গুড। নেক্সট আসো 22। Option Option 2. অপশন 2 হবে। আচ্ছা, এই কোশ্চেনটা কি ইজি? Yes, sir. একদম গ্যাপ easy. দেখলে হচ্ছে Gap কি? দেখলে হয়ে যাচ্ছে। ওকে, Gap দেখলে হয়ে যাচ্ছে। নেক্সট আসো 23-এরটা। Option 1. Option 1, sir. Option 1. 23-এর অপশন 1. 23 না? হ্যাঁ, 23-এর অপশন 1 হবে, ঠিক আছে। 23-এর 1 হবে। এটাও কি ইজি? Yes, sir. Yes. 1 3 9 হবে, তারপর 27, তারপর 81, এগুলো মাল্টিপল, 3-এর গুণ দেখলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে 24।
অপশন 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 টু। এটা কি সবার ইজি লাগছে নাকি কারো আটকেছে এটা? একদম ইজি, একদম ইজি। ওকে 25-এ আসো। অপশন 3, অপশন 3। অপশন 3 এটাও একদম ইজি কোশ্চেন, জাস্ট এখানে কি করতে হবে, ভাগ মাইনাস চেঞ্জ করতে হবে, গুণ আর প্লাসের সাথে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। নেক্সট 26 অপশন 2 স্যার। অপশন 2। এটা একবার বলে দিই, এখানে বলছে একটি সাংকেতিক ভাষায় এটা মানে এটা। ওকে, এবার বলছে এফ মাইনাস মাইনাস এফ মাইনাস 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 মানে হচ্ছে ভাই, তাহলে এফ ভাই এইচ এর, তাহলে এফ হচ্ছে ভাই, কার ভাই, এইচ এর ভাই। এইচ গুণ, গুণ মানে কি আছে, স্ত্রী, এইচ স্ত্রী, কার স্ত্রী, এল এর স্ত্রী, তাহলে এল হাজব্যান্ড। এল ভাগ ও, ভাগ যদি হয় তাহলে হচ্ছে বাবা, তাহলে এল হচ্ছে বাবা কার, ও এর। ও প্লাস, প্লাস মানে কি আছে, প্লাস মানে আমাদের বোন, ও বোন কার বোন, ওয়াই এর বোন। এফ আর ওয়াই এর কে হয়, তাহলে ওয়াই এর এটা হয়ে যাচ্ছে হচ্ছে মায়ের ভাই, মায়ের ভাই। সবাইকে বুঝতে পারলে একটু কনফার্ম করো তো ঝট করে এটা। 27-এ আসো। অপশন 4, অপশন 4 হবে। স্যার 27টা একটুখানি বলুন না স্যার। 27টা বলে দিচ্ছি। একটি ক্লাসে 129 জন শিক্ষার্থী উত্তর দিকে মুখ করে বসে আছে, ভেরি গুড, সবাই উপর দিকে মুখ করে বসে আছে। একটি সরলরেখায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ললিত ডান দিক থেকে 33তম স্থানে আছে, তাহলে ডান দিক থেকে 33তম স্থানে আছে ললিত, ঠিক আছে। সাহিল বাম দিক থেকে 27তম স্থানে আছে, সাহিল বাম দিক থেকে 27তম স্থানে আছে। ললিত আর সাহিলের মাঝখানে কতজন দাঁড়িয়ে আছে, এবার সিম্পল তুমি দেখো টোটাল কত আছে, 129। সেই 129 থেকে এদিকে 27 বাদ দাও, এদিকে 33 বাদ দাও, তাহলে মাঝখানের জন বেরিয়ে যাবে। তাহলে 27 আর 33 টোটাল কত হচ্ছে, 60 হচ্ছে না, 60 হচ্ছে তো, তাহলে 60 মাইনাস করে দাও, তাহলে স্যার 60 মাইনাস 92 লিখেছেন আপনি। ও সরি 129 থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে, 69, তাহলে মাঝখানে পড়ে থাকলো আর 69 জন। এইটুকুই কোশ্চেনটা, সবাইকে বুঝতে পেরেছো, একটু কনফার্ম করো আমাকে। হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট আসো 28। অপশন 4। অপশন 4 এটা সঠিক অ্যান্সার হবে। 29, অপশন 29-এর অপশন 4 হবে। এটা কি ইজি ছিল, গ্যাপ দেখলে হয়ে যাচ্ছিল। নেক্সট আসো, নেক্সট আসো। অপশন 2। নেক্সট হচ্ছে অপশন 2 বলছো তাই তো, এটারও অপশন 2 হবে, 30-এর অপশন 2। এটাও কি ইজি ছিল? হ্যাঁ হ্যাঁ বলো, এবার বলো কারো কোনো কোশ্চেনে কি আর কোনো ডাউট আছে, যদি কারো জিজ্ঞাসা করতে হয় কোনো কোশ্চেন। 11টা দেখেন না। 11টা তাই তো, ঠিক আছে। এই 11টা আমাদের এখানে বলেছে কি আছে, 9, তারপরে প্লাস, প্লাসের সাথে আমাদের কি ভাগের চেঞ্জ হবে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগটা আমাদের পরে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 130, মাইনাসটা আমাদের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণটা আমাদের -22 হয়ে যাবে। সবার আগে ভাগের কাজ করব, ভাগের কাজ যদি করতে চাই তাহলে আমাদের এটা কত হবে, 9/5 হয়ে যাবে। প্লাস হচ্ছে কত, এবার গুণের কাজ করব, তাহলে এটা হয়ে যাবে 100 -22। এবার যখন এটা আমরা ক্যালকুলেশন করব তখন এটার থেকে এটা আমরা মাইনাস করে দিতে পারি, এটার থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, 1322 আছে তাই তো, তার মানে 1280, 1278। এইটার সাথে আমাদের প্লাস করে দিতে হবে লাস্টে এইটা মানে কত আছে, 9কে যদি আমরা 5 দিয়ে একদম ওপর নিচে 2 গুণ করো তাহলে এটা 18, আর এটা হচ্ছে 10, তার মানে হচ্ছে 1.8, তাহলে 1279.8 এইটা দাঁড়াচ্ছে। ক্লিয়ার ভাই, হ্যাঁ কি না বলো। স্যার 27 একটু দেখাবেন স্যার। নিচে যদি কখনো 5 দিয়ে ভাগ করতে হয় তাহলে উপর নিচে কি করতে হয়, 2 দিয়ে গুণ করে দিতে হয়। ভেরি গুড, মাথায় আছে। 27 তাই তো, 27 স্যার অপশন 4 আছে স্যার। 4 আছে তাই তো, 27, এই যে 27 একটু আগেই বললাম। এই পাশে 27 জন, এই পাশে 30 জন, টোটাল 60 জন, 60 জন না, 60 জন মাইনাস করে দাও, তাহলে পড়ে থাকবে টোটাল 129 জনের মধ্যে মিডিলে পড়ে আছে আর 69 জন। ক্লিয়ার ভাই। 24-এরটা ঠিক আছে, 24-এরটা একবার দেখি। 24-এরটা, সুরেশ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে 7 কিলোমিটার পশ্চিমে গাড়ি চালায়, 7 কিলোমিটার পশ্চিমে গেল। এরপর সে ডান দিকে ঘুরে 3 কিলোমিটার গেল, আবার ডান দিকে ঘুরে 11 কিলোমিটার গেল, 7-এর থেকে একটু বেশি হবে 11। এরপর সে ডান দিকে ঘুরে 6 কিলোমিটার গেল, 3-এর থেকে একটু বেশি হবে 6। শেষবারের মতো ডান দিকে ঘুরে 4 কিলোমিটার গেল। ওকে, অ্যান্সার সব উত্তর পশ্চিম দক্ষিণ এরমভাবে আছে, ডাইরেক্ট আছে, তার মানে এটা একদম সোজা। এবার আমাদের এখানে বলছে পি বিন্দুতে গিয়ে থামলো,
এবার বলছে এতে পৌঁছানোর জন্য কোন দিকে যেতে হবে? উপর দিকে। উপর দিকে মানে উত্তর অ্যান্সার হবে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো 3 গেছিল, 6 নেমেছিল, তার মানে 3 নামার পরে আরও 3 এক্সট্রা নেমেছিল, তার মানে 3 কিলোমিটার উপর দিকে উঠতে হবে, তার মানে 3 কিলোমিটার উত্তরে হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার? স্যার বলছি এগুলো তো মানে এক্সামের কোয়েশ্চেন, এক্সামে এনটিপিসি বা ইয়েতে ওই ডায়াগ্রাম বা ক্যালেন্ডার থেকে কিছু আসে? না 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 না, এই আগের বছর 2025-এ 30টা কোশ্চেন, এই 30টা কোশ্চেনই ছিল। এটা কত তারিখে সেট ছিল বলে দিচ্ছি। এটা ছিল এনটিপিসি তোমার তারিখটা হচ্ছে 18 আগস্ট। 18 আগস্ট এটা ছিল হচ্ছে 2025-এর, শিফট নম্বর 3 ছিল 18 আগস্ট। যেগুলো দিচ্ছেন সবই এনটিপিসির আছে। একদম, এটা এনটিপিসি ছিল 18 আগস্ট 2025-এর, শিফট নম্বর 3। গ্রুপ ডিটা হ্যাঁ একদম, গ্রুপ ডিটা আমরা আবার একটু পরে দেখবো, এখন আমরা ডাইরেক্ট আগে এনটিপিসিটাকে একটু টার্গেট করি। গ্রুপ ডির জন্য আমাদের যেটা আমাদের গ্রুপ ডির জন্য যেটা করতে হবে একটু প্র্যাকটিস। দেখো গ্রুপ ডির আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই চ্যাপ্টার ওয়াইজ, প্র্যাকটিসের সাথে আমাদের করতে হবে সায়েন্স প্র্যাকটিস, এইটাও করতে হবে প্র্যাকটিস। না স্যার মানে বলতে চাইছি এনটিপিসি মানে রিজনিংটা গ্রুপ ডির থেকে অনেক ইজি কোয়েশ্চেন। গ্রুপ ডির অনেক easy question। ক্যালেন্ডার বা ওই যে ডায়াগ্রাম ঠিক, ঠিক। মানে অনেক কিছু এক্সট্রা ছিল, ঠিক, সেটা ঠিক। তো এর মধ্যে নেই। পাচ্ছি না। এবার এটা তো হচ্ছে আমাদের প্রিলির কোশ্চেন, মেন্সের কোশ্চেনটা একটু হার্ড হবে, 5টা কোশ্চেন বাড়বে আর একটু হার্ড হবে, সেই মেন্সের কোশ্চেন আমরা দেখবো, অসুবিধা নেই। প্রিলিটা আগে আমরা 30টা সেট করি। হ্যাঁ প্রিলিতে দেখো, প্রিলিতে তোমার একদম টার্গেট থাকবে 30-এ 30 রিজনিং, যাতে 29 না হয়, এর জন্য আমার এত প্র্যাকটিস। ঠিক আছে, টাইম যাতে অনেক কম লাগে, 30-এ 30টা সবার আগে তুমি যেন সলভ করতে পারো। ঠিক আছে, আগে তো 30টা সেট আমরা যখন এটার পুরোপুরি করব, এটা আমাদের কত 19 নম্বর সেট, আরও 11টা সেট যখন করবো আরও এক্সপিরিয়েন্স হবে তোমার, আরও তোমার ফ্লুয়েন্সি বাড়বে। আর সবাই প্লেস ভ্যালুগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে, যেটার যে প্লেস ভ্যালু আর অপোজিটে কী আছে একদম ভালো করে মুখস্থ করে নেবে, ব্যাস। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে কমপ্লিট।